এটা ছোট সমস্যা না, ইটস বিগ প্রবলেম। এটাকে সমস্যা হিসাবে দেখেন। আমরা যারা নামাজ পড়ে ইবাদত করি, অনেকের প্রশ্ন এটা, পড়ছে না তাদের কথা বলছি না, যারা পড়তেছেন তাদের কথা এটাই যে ইবাদত করতেছি কেন কমফর্ট ফিল হচ্ছে না ইবাদতের মধ্যে, তারপর হচ্ছে আমার কেন আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো। কারণ কেন জানেন? আপনি গুনাহ ছাড়তে পারেন না। আপনি নামাজ পড়তেছেন ঠিকই, কিন্তু আপনি পাপাচারের মধ্যে লিপ্ত হচ্ছেন, গুনাহ করতেছেন আপনি। দেখার পরে আপনি গিয়ে টিভি দেখতেছেন, খারাপ সিন দেখতেছেন, খারাপ কথা বলতেছেন, এটাছাড়া কথা বলার শেষ নেই। শর্টকাট এটাই বলবো, যারা এইরকম একটা টেনশনে ইনটেনশনে ভুগতেছেন তাদেরকে এটাই বলবো, ভাইরা আপনারা গুণামুক্ত হন, বন্ধুরা গুণামুক্ত হন। গুনাহ ছাড়বেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার সবই পূরণ হচ্ছে এবং সব জায়গার মধ্যে আপনার ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে। এন্ড দেন আরেকটা কথা বলি, গুনাহ হবে না সেটা বলছি না, গুনাহ হবে কিন্তু কমে ফেলতে হবে। আজকে 5টা গুনাহ হয়েছে, কালকে 3টা গুনাহ হইতে হবে। এভাবে ইনশাল্লাহ করলে দেখবেন যে আপনি গুনাহ থেকে ব্যাক করতে পারতেছেন এবং গুনাহমুক্ত একটা জীবনে আপনি ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ।